হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে আমাদের নতুন টিউটোরিয়াল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এখানে আমরা ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো আশা করি সকলে পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাই। এখানে আমরা একটি ওষুধের নাম লিখে সার্চ করেছি। ওষুধের নামটা হচ্ছে যে নাপা 500 mg ট্যাবলেট যেটা, ঠিক আছে? তো ট্যাবলেটের মধ্যে এখানে দেওয়া আছে যে ব্যবহারসমূহ এগুলো মানে কোন কাজে ব্যবহৃত হয় এরকম অনেক কিছু লেখা আছে এবং আমি এটা কিভাবে গ্রহণ করব এগুলো লেখা আছে। ডোজ বা কত ডোজ বা কোন বয়সের মানুষকে কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এবং যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেগুলো লেখা আছে। পার্শ্ব প্রতিক্রিয়া কী সে সম্পর্কে লেখা আছে। সতর্কতা ও সতর্কবাণী কী সেগুলোও কিন্তু এখানে লেখা আছে। সতর্কতা মানে কী? যাদের বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো লেখা আছে। ওভারডোজ হলে আমরা কী করব সে বিষয়ে লেখা আছে। গর্ভাবস্থায় বা স্তনদানকালে ব্যবহার করার নিয়ম বা করা যাবে কিনা সে বিষয়েও লেখা আছে বা প্রতি প্যাকের সাইজ, প্রতি পিসের দাম কত সে বিষয়েও লেখা আছে। তো এখানে নাপা 500 mg সে ওষুধটার প্রাইস কিন্তু এখানে দেয়া আছে ৮০ পয়সা বা ৮০ পয়সা টাকা, ঠিক আছে? এরকম। তো আমার কথা হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু অনেক ওষুধ আমরা কিনে থাকি ডক্টরের কাছ থেকে, ডক্টরের প্রেসক্রিপশনে আমরা ফার্মেসি থেকে কিনে থাকি। তো আমরা অনেক সময় অনেক ওষুধ কিনি যেগুলা কিন্তু আমরা জানি না সেই ওষুধটার প্রাইসটা কী বা সেই যে ওষুধটা কিনতেছি সেই ওষুধটা কী কাজে ব্যবহৃত হয় সেগুলো কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু জানি না, ঠিক আছে? তো না জেনে অনেক সময় অনেক ওষুধ আমরা কিনে আমরা সেগুলো সেবন করি। আর সেগুলো তো প্রাইস তো আমাদের জানার কথা না যেহেতু আমরা ফার্মেসিতে জব করি না বা আমাদের নির্দিষ্ট ফার্মেসি নেই। আর যাদের ফার্মেসি আছে তাদের তো এ সম্পর্কে কোনো কিছু বলার নেই। তো যাদের ফার্মেসি নেই বা যারা ওষুধের দাম সম্পর্কে জানেন না তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিওটি, ঠিক আছে? তো এখানে যেই বিষয়টা হচ্ছে এখানে আমরা যেকোনো ধরনের ওষুধ সার্চ করে কিন্তু আমরা দেখতে পারি যে সেই ওষুধটা কী কাজ করে বা সে ওষুধটা প্রাইস কেমন, প্রতি পিসের প্রাইস কেমন বা একটি বোতলের প্রাইস কেমন সে বিষয়ে কিন্তু আমরা ধারণা নিতে পারি। তো আমরা যেহেতু প্রথম নাপা দিয়ে শুরু করেছি, তো নাপা ছাড়া আমরা এখন যে কোনো কিছু একটা দিয়ে সার্চ করতে পারি। যেহেতু আমরা জানি না তো সিপ্রোসিন একটা নাম আসলো আরকি। সিপ্রোসিন আচ্ছা লিখি সিপ্রোসিন। তো সেই ওষুধটা আসলে কী কাজ করে দেখি। তো এখানে দেখতে পারতেছি যে সিপ্রোসিন লেখা, ঠিক আছে? তো সেখানে ক্লিক করে দেখি যে সেই ওষুধটা আসলে কী। এখানে কিন্তু সাবধান লেখা আসছে বা অ্যান্টিবায়োটিক সতর্কতা বা এটা যে ওষুধটা আমরা সার্চ করেছি সেই ওষুধটা কিন্তু মূলত একটি অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? তো এজন্য আমাদের এখানে সতর্কতাবাণী দেওয়া হয়েছে। তো সিপ্রোসিন 250 mg যেটা সেই ওষুধটার প্রথমে জেনে নেই যে দামটা কত, ঠিক আছে? এখানে প্রতি পিসের দাম ৳৮.৫৬ লেখা আছে। আর একটা প্যাকে 50 পিস থাকে। তো আমরা 50 পিস যদি কিনতে চাই সেই প্রাইসটা কিন্তু আমরা চাইলে বের করে নিতে পারি বা আমরা প্রতি পিসের দাম অনুযায়ী সেই পিসটা যে কয় পিস নেব সেই কয় পিসের দাম আমরা সিলেক্ট করে নেব। তো এখন সিপ্রোসিন যে ওষুধটা সেই ওষুধটা কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু জানি না সেই ওষুধটা কী কাজ করে। তো দেখা যাক যে সেই ওষুধটা কী কাজ করে। তো ব্যবহারসমূহ যেসব কাজে ব্যবহৃত হয় সেই বিষয়টা কিন্তু এখানে লেখা আছে। তো ওষুধটা ব্যবহৃত হয় মূত্রনালীর সংক্রমণ, শ্বাসতন্ত্রের নিম্নভাগের সংক্রমণ, চর্ম ও নরম কলার সংক্রমণ, অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ, পরিপাকতন্ত্রের সংক্রমণ, গনোরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। মূলত এইসব যে বিষয়গুলা এখানে বলা হয়েছে সেইসব বিষয়ে কিন্তু এখানে এই ওষুধটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো তাছাড়াও তো আমরা ডক্টর প্রেসক্রিপশন তো অবশ্যই ফলো করব। তো ফলো করার পর অনেক সময় আমরা ভুলে যাই বা অনেক সময় আমরা অনেক ওষুধ খেয়ে থাকি সেই ওষুধটা কিন্তু আমরা জানি না সেই ওষুধটা কী কাজে করে। একটা উৎসাহ থেকে জেনে নিতে পারি। তা মূলত উৎসাহ নেন বা না নেন বা ডক্টরের কাছ থেকে জানেন সেই বিষয়টা মূলত একান্তই আপনার। কিন্তু আমার কথা হচ্ছে যে ডক্টর কোনো সময় বলে দিবেন যে আপনার সেই ওষুধটা এত টাকা দিয়ে কিনতে হবে, এত টাকা করে নিবে আপনার কাছ থেকে। তো তার জন্য আপনি যাতে
যাতে ফার্মেসিওয়ালার কাছ থেকে যাতে আপনি লস না খান, সেই জন্য কিন্তু এখন বাংলাদেশের মধ্যে বা অন্যান্য দেশ তো আছেই, কিন্তু বাংলাদেশের মধ্যে অনেকগুলো অ্যাপস তৈরি হয়েছে, এরকম অ্যাপস তৈরি হয়েছে যেই অ্যাপসগুলো দিয়ে আপনি যে কোনো ওষুধের এনি কাইন্ড অফ বাংলাদেশে যে ধরনের যে কয়টা ওষুধ আছে, এখানে কিন্তু প্রত্যেকটা ওষুধের দাম এবং সব কিছু এখানে ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক আছে? তো এরকম আপনি করতে পারেন যে প্রত্যেকটা ওষুধের দাম এখান থেকে জেনে নিতে পারেন। কিন্তু তাছাড়াও কিন্তু আপনি এখানে যে কাজটা করতে পারেন, আপনি যে ওষুধটা খাবেন সেই ওষুধটার অ্যালার্ম দেওয়া থাকবে, প্রতিদিন আপনাকে অ্যালার্ম দিবে, এরকম অনেকগুলো ফাংশন আছে। ওষুধের মূল্য, যদি আমি বিভিন্ন ধরনের ওষুধ কিনে থাকি সেগুলা এখানে একসাথে দাম, আমরা মোট খরচ কত এখানে বের করতে পারি। আর এখানে আছে যে হেলথ টিপসটা কিন্তু মূলত এখানে অনেক কাজে আসে, ঠিক আছে? এখানে প্রচুর হেল্পস আছে, যে স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস এখানে আছে। সেই টিপসগুলো আমরা এখান থেকে পড়ে নিতে পারি যার ইচ্ছা মতো। করোনা এখানে লেখা আছে কি? এখানে লেখা আছে করোনায় যা খাবেন আর যা খাবেন না। তো এটা লেখা আছে এখানে, সে যা খাবেন না সেই বিষয়ে কিন্তু অনেক কিছু বলা হয়েছে এখানে। তাছাড়াও এখানে আছে ব্যায়াম এবং খাদ্য নিয়ন্ত্রণ, সে বিষয়ে কিন্তু এখানে অনেক কিছু আছে, যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যায়াম, বুড়োদের মস্তিষ্ক সচল রাখার ব্যায়াম, এগুলো অনেক টিপস আছে এখানে, আপনারা পড়ে নিতে পারেন। এগুলো কিছু অন্তত আপনি এই জায়গা থেকে যে টিপসগুলো আছে সেই টিপসগুলো জেনে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিন্তু অনেকটা উপকৃত হবেন বলে আমি আশা করি। এখানে স্বাস্থ্য পরামর্শ আছে এবং স্বাস্থ্য পরামর্শ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আছে, এখানে আপনারা চাইলে ক্লিক করে পড়ে নিতে পারেন। তাছাড়াও এখানে আরও অনেক ধরনের কিন্তু এখানে রোগ এবং লক্ষণ সেই সম্পর্কে কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারেন, যে জ্বর নিয়ে যত ভুল ধারণা, বা আমরা জ্বর সম্পর্কে কিন্তু অনেক সময় আমরা জানি না যে জ্বরটা কেন হয়, বা জ্বর সম্পর্কে অনেক ধারণা থাকতে পারে যে এটা আমাদের হালকা একটু শরীর গরম লাগছে, এটা আমরা জ্বর মনে করি না। এরকম অনেক কিছু এখানে আছে, যে হঠাৎ হার্টের জটিলতা কীভাবে বুঝবেন, হৃদরোগের ঝুঁকিতে আছেন, এইরকম অনেক টিপস এখানে আছে যেগুলো আপনার বাস্তব জীবনে সত্যি আমি বলছি যে আপনাদের উপকার আসবে। এবং খাদ্য তালিকা আছে মা ও শিশুকর্ণের, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের টিপস নিতে পারেন, বাচ্চা বিষয়ক বা আপনার মা ও শিশু বিষয়ক যে কোনো ধরনের হেল্পস নিতে পারেন। এবং আপনারা এখান থেকে আশা করি অপকৃত হবেন না, উপকৃত অবশ্যই হবেন। তো এই অ্যাপসটা আপনারা কীভাবে নামাবেন, তার জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনারা অবশ্যই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যেয়ে এখানে সার্চ করবেন পেশেন্ট এইড নামে। তো পেশেন্ট এইড, এটা মানে স্পেলিং আমি বলে দিচ্ছি, PATIENTAID, পেশেন্ট এইড, এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এরকম যে লোগো দেওয়া বা এরকম যে পিকচার দেওয়া যে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পর যেই প্রসেসগুলা হাই বন্ধুরা, অবশ্যই এক্সপায়ার প্রত্যেকটা অপশনে ট্রেডিং অ্যাপসে মেনটেন করতে হয়, যেইগুলো আপনাকে বলা হয় সেগুলো যদি প্রপারলি দিয়ে দেন বা প্রপারলি করে ফেললেন, তাহলে অবশ্যই সেটা ইনস্টল হয়ে যাবে। এবং তারপর থেকে আপনারা যে ওষুধটা কিনবেন সেই ওষুধটার দাম, সেই ওষুধটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আপনি নিতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনারা সকলেই পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন। সালাম।